হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর ডিম। এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে দেখো কন্টেনারটা, এটা হচ্ছে বেকড বিনস। এটা কিন্তু অলরেডি বানানোই, তোমরা এইভাবেও খেতে পারো। এবার যদি মনে করো এটাকে টেস্টফুল বানাবে, দেন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস তোমরা অ্যাড করতে পারো। তো যা আমি যেমন নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তো চলো এবার দেখে নেওয়া যাক কী করে করছি। দেখো কড়া নিয়ে নিয়েছি অলরেডি। কড়াই কিন্তু আমি দিয়ে দিলাম কিন্তু সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো ডিম। ডিমটাকে কিন্তু আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার আমি 4টে ডিম নিয়েছি, তোমরা মোটামুটি আরও বেশি ডিমও নিতে পারো, আবার ডিম কমও দিতে পারো। আমি যেহেতু একটু পেঁয়াজ বেশি দিয়েছি, রসুন সবটাই একটু বেশি বেশি দিয়েছি, আর ডিমটাও একটু বেশি দিলাম, কারণ ভাবলাম একটু ডিমটাও বেশি দিলে, দেখতেই পেলে কন্টেনারটা কতটা, একটু বেশি দিলে জিনিসটা একটু বাড়বে, তো একটুখানি ভালোই হয় একটু বাড়লে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়া বানানোর জন্য বসিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন ডিমের ভুজিয়াটা আমি বানিয়ে নেব। তো সত্যি কথা বলতে জিনিসটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি। আমি আগেও একটা কন্টেনার বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা আমি আগেরটা যখন বানিয়েছিলাম লঙ্কা একটু কম দিয়েছিলাম। তো আমার ছেলে বললো যে মা, যেহেতু একটু মিষ্টি মিষ্টি, সত্যি কথা বলতে কী বলতো, এটা কন্টেনারে সস টস দিয়ে তো বানানো, তো একটু মিষ্টি মিষ্টি। আর আমার হাজব্যান্ড না মিষ্টি মানে সসের আইটেমটা খুব বেশি পছন্দ করে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ভুজিয়াটাও হয়ে গেল। আবার কড়া বসিয়ে কড়াটায় তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো মোটামুটি ঝিরি করে আমি কুচি করে নিয়েছি। সত্যি কথা মানে এটা কি বলো তো, বেশ তৈরি জিনিস নিয়ে এসে জাস্ট একটুখানি তৈরি করে নিলেই কিন্তু ঘরে খাওয়া হয়ে যায়। যখন কোনো কিছু মনে হলো যে কী বানাবো এরকম একটা কিছু কন্টেনার ঘরে থাকলে কিন্তু দিব্যি একটা রেসিপি, নতুন রেসিপি হয়ে যায়। তো দেখো আমি পেঁয়াজটা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি কিন্তু আমি রসুন কুচি। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি মোটামুটি পরিমাণ মতনই তোমরা নেবে। একটু রসুনটা একটু বেশি দিলে কী হয় বলো তো, বেশ ভালো স্মেলটাও বেশ ভালো হয়। তো রসুন কুচির সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো এবার দিতে দিতে কিন্তু এবার এটা মোটামুটি এটাকে সিম আঁচ করে নাড়তে হবে। দেন এর মধ্যে নুন দিয়ে দিতে হবে, দিয়ে সিম আঁচ করে নাড়তে হবে যতক্ষণ মোটামুটি এটা একটা ব্রাউনিশ কালার না চলে আসে। হালকা আছে তোমাদের কিন্তু এটা নাড়তে থাকতে হবে মোটামুটি 5-7 মিনিট। নাড়তে নাড়তে কিন্তু এটা ব্রাউনিশ কালার চলে আসবে। দেখো আমি নুনও দিয়ে দিলাম। তো চলো এবার নাড়তে থাকি। আর কি বলো তো, কিছু নতুন কিছু আইটেম বেশ বানিয়ে খেতে ভালোই লাগে। সত্যি কথা বলতে কী বলো তো, এইগুলো একটা আলাদাই ফ্যাসিলিটি যে কন্টেনারে এত কিছু পাওয়া যায়, সেটা বাড়িতে নিয়ে এসে জাস্ট একটুখানি কুক করলেই হয়ে যায়। এটা একটা বড় একটা ফ্যাসিলিটি। মানে হয় কি, মানে কোথাও গেলে সেখান থেকে আসার পরে কোনো কিছু ভালো লাগছে না, সিম্পল একটা রেসিপি কিন্তু টুকটাক এরকম বানিয়ে নেওয়াই যায়। তো দেখো মোটামুটি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি ব্রাউনিশ কালার হয়ে যেতে আমি কিন্তু দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে কিন্তু এবার নাড়তে থাকতে হবে। নাড়তে মোটামুটি পুরোটাই যখন একেবারে মিক্সড হয়ে যাবে, তখন কিন্তু আমাকে দিয়ে দিতে হবে সেই বিনসটা, বেকড বিনসটা। দেখো আমি দিয়ে দিলাম বেকড বিনসটা। আর সত্যি কী বলতো, এটা খুবই প্রোটিন, মানে বিনস তো প্রোটিন, তোমরা সবাই জানো ভীষণই একটা প্রোটিন একটা আর টেস্টি একটা খাবার। সত্যি কথা আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো। প্রথম দিন যখন বানিয়েছিলাম খুব মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয়ে গেছিলো, তার জন্য পরের দিন আমি লঙ্কাটা একটু বেশিই দিয়েছিলাম। যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য ভালো লাগবে, তাই না, আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছিলাম। তো দেখো মোটামুটি কিন্তু কুকড হয়েই গেছে। যেহেতু ওটা কন্টেনারে থাকে, কুকডই থাকে, তারপরেও আমি এক্সট্রা করে এটাকে আমি আবার আরও কিছু দিয়ে কিন্তু এটা করে এক্সট্রা করে আমি একটুখানি টেস্টি করে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো দেখো মোটামুটি কুকড হয়েই গেছে, দেখতেই পাচ্ছ পরিমাণে বেশ অনেকটাই হয়েছিল। পাশের বাড়ি আমার দিদিদেরকেও দিয়েছিলাম, ওরাও খেয়ে বলল বেশ দারুণ। তো রুটির সাথে কিন্তু একটা বেশ ভালোই লাগে, এমনিও তোমরা বসে বসে খেতে পারো। তো চলো গাইজ, দেখো টোটালি কিন্তু তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো সবাইকে টাটা।